কেকেআর এর মুখের কাছ থেকে একেবারে জয়টাকে ছিনিয়ে নিল সেই লখনৌ সুপার জায়ান্টস। হ্যাঁ বন্ধুরা, এই দিন লখনৌ সুপার জায়ান্টস এর হিরো হয়ে উঠলেন সেই মুকুল চৌধুরী এবং দুর্দান্ত ইনিংস খেললেন এবং লখনৌ সুপার জায়ান্টস কে একটি দুর্দান্ত জয় দিয়ে গেলেন। এই দিন কেকেআর এর বোলিং অ্যাটাকে ক্যামরন গ্রিন কোনোদিন ডেথ ওভারে বল করে, সেখানে ক্যামরন গ্রিন ডেথ ওভার অর্থাৎ 19 ওভারে বল করছে, একেবারে স্লোয়ার দিয়ে যাচ্ছে, কোনো প্ল্যানিং নেই। কেকেআর যে একেবারে জঘন্য প্ল্যানিং এ হাঁটছে সেটা কোনো সন্দেহ নেই। হ্যাঁ বন্ধুরা, ক্যাপ্টেন্সি একেবারে পরিবর্তন করতে হবে। ম্যানেজমেন্টরা কি করছে, তারা সেই প্ল্যানিংটাকে যে পাল্টাতে হবে। যদি ভাই কেকেআর এর মাতিসা পাতিরানা থাকতো ওই ডেথ ওভারে, অবশ্যই রানটাকে তিনি কমিয়ে রাখতেন এবং জয় আনিয়ে দিতেন। কারণ 4 ওভার বাকি রয়েছে, কোনো ব্যাটিং নেই, শুধু আবেশ খান শুধু বোলিং গুলো ঠিকঠাক করতে পারলে, বলটাকে বিট করালে কেকেআর এখানে অবশ্যই জিতে যেত। যেখানে 80% কেকেআর এর চান্স রয়েছে জেতার, সেখান থেকেই ম্যাচ হারার কোনো পরিকল্পনা হয়? এটা কি সেই কেকেআর যারা 3বার চ্যাম্পিয়ন, আইপিএল এ যে রাজস্থান রয়্যাল, দিল্লি ক্যাপিটালস এরা একবার করে চ্যাম্পিয়ন, কিন্তু এই সব দল কিভাবে খেলছে দেখা উচিত। যেখানে কোনো সফল দল থাকতে পারে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান, চেন্নাই সুপার কিংস এর পর রয়েছে কলকাতা নাইট রাইডার্স, তারা কি করছে 4টা ম্যাচ হেরে বসে রয়েছে। তাই এভাবে যদি কোনো পারফরমেন্স করে কোনো দল, তাদের সেই সামর্থক অর্থাৎ কেকেআর এর যে ফ্যান গুলো রয়েছে তারা কিভাবে চাইবে কেকেআর কে আর। তাই কেকেআর ভাই আর খেলতে হবে না, চটপাল্লা গোছাও। এই দিন কেকেআর যদি ব্যাটিং এ সেই রোমান পোয়েলের ব্যাটিংটা আমরা ঝোড়ো ব্যাটিং না দেখতাম ভাই, তাহলে আজকের 160এই কেকেআর থেকে যেত, সেই 181 রানে পৌঁছতে পারতো না। তাই রিপ্লেসমেন্টটা ঠিক রয়েছে। কেকেআর রোমান পোয়েলকে এনেছে, ব্যাটিং এ দুর্দান্ত করেছে এবং কেকেআর এর স্পিন অ্যাটাকেও দুর্দান্ত বোলিং হয়েছে। অনুকূল রয় এবং সুনীল নারিন সবাই ভালো করেছে। এই দিন ক্যামরন গ্রিনের ওভার 19তম ওভারটা একেবারে জঘন্য, 6-4 এভাবে যদি রান দেয় তাহলে কিভাবে জিতবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি আর জিততে পারবে বা আইপিএল এ তাদের খেলা কি আর হবে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।